নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের পরিবেশ বিজ্ঞান সলভ করেছি। দেখতেই পাচ্ছ গিরি 7টা খুবই গুরুত্বপূর্ণ বই। সেমিস্টার 3 উচ্চ মাধ্যমিকের বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে। যাদের কাছে বইটা নেই তারা কিন্তু সলভ করে নেব। খুবই গুরুত্বপূর্ণ বই বলে আমি মনে করি। দেখতে পাচ্ছ প্রথম যে অধ্যায় আছে বাস্তুবিদ্যার নীতিসমূহ, এই অধ্যায়টা আমি আজকে সলভ করে দেবো। প্রথম প্রশ্ন, বাস্তুবিদ্যার জনককে অ্যান্সার হবে ভন হামবোল্ট। ঠিক আছে, পরের প্রশ্ন কী বলছে আমাদের 2 দাগের প্রশ্ন, বাস্তুবিদ্যা হলো, তোমরা দেখো বাস্তুবিদ্যা হলো তোমরা জানো অ্যান্সার হবে বাস্তুতন্ত্র সম্বন্ধে জ্ঞান অর্জন। ওকে, চলো পরের প্রশ্ন আমাদের 3 দাগের প্রশ্ন কী বলেছে। চলো আমাদের পরের প্রশ্ন 3 দাগের প্রশ্ন, কোনটি বাস্তুবিদ্যার একটি সাংগঠনিক স্তর নয়? অ্যান্সার হবে ল্যান্ডস্কেপ। আর বাকি সবগুলো আছে। যে বাস্তুতান্ত্রিক অঞ্চলটি প্রধানত নৈসর্গিক সৌন্দর্যের জন্য গুরুত্বপূর্ণ। অ্যান্সার হবে ল্যান্ডস্কেপ। পরের প্রশ্ন আমাদের 5 দাগের প্রশ্ন, একটি ল্যান্ডস্কেপের প্রধান স্তর হলো 3টি। 6 দাগের প্রশ্ন অ্যান্সার হবে ল্যান্ডস্কেপ হবে। 7 দাগের যে প্রশ্ন বলেছে বাস্তুতন্ত্রের কোন জীবের প্রাকৃতিক বাসস্থল হলো? অ্যান্সার হবে হ্যাবিটাস। 8 দাগের ইকোলজিক্যাল নিচ শব্দটির প্রণয়নে অ্যান্সার হবে গ্রিনের। 9 দাগের অ্যান্সার হবে বাসস্থান ও ভূমিকা। 10-এর অ্যান্সার হবে অবিচ্ছেদ্য। 11 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার, পাশাপাশি অবস্থান করে কিন্তু পরস্পরের মধ্যে প্রাণী পরিজনে ভৌগোলিক বাধা থাকে। 12 দাগের অ্যান্সার হবে প্যালিওকর্টিক। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখো, এটা 12 দাগের প্রশ্ন। আমাদের 13 দাগের প্রশ্ন কী বলেছে, আফ্রিকার বন্য ঘোড়া যে ইকোজোনে পাওয়া যায়? অ্যান্সার হবে প্যালিও আর্কিটিক আর্কটিক। 14 দাগের প্রশ্ন, উত্তর আমেরিকার যে রিলম অন্তর্গত? অ্যান্সার হবে নিয়ার্কটিক। 15 দাগের দক্ষিণ আমেরিকার যে রিলমের অন্তর্গত? অ্যান্সার হবে নিউট্রপিক্যাল। 16 দাগের প্রশ্ন অ্যান্সার হবে নিউট্রপিক্যাল। 17 দাগের অ্যান্সার হবে নিউট্রপিক্যাল। 18 দাগের অ্যান্সার হবে আফ্রিকার বিভিন্ন অংশ। 19 দাগের অ্যান্সার হবে ইথিওপিয়ান। 20 দাগের অ্যান্সার হবে গরিলা ও শিম্পাঞ্জি। 21 দাগের অ্যান্সার হবে ওরিয়েন্টাল। 22 দাগের অ্যান্সার হবে একশৃঙ্গ গন্ডার ও ওরাংটাং। 22 দাগের অ্যান্সার হবে তাসমানিয়া। চলো পরের প্রশ্ন 24 দাগের প্রশ্ন, যে লাং ফিশটি অস্ট্রেলিয়ান অঞ্চলে পাওয়া যায়? অ্যান্সার হবে দেখো অ্যান্সার হবে নিউ সেরাটোডাস। 25 দাগের অ্যান্সার হবে অস্ট্রেলিয়ান। দেখো 26 দাগের প্রশ্ন যেটা বলেছে ক্যাঙ্গারু, যেটা বলেছে জাতীয়, দেখো অ্যান্সার হবে অস্ট্রেলিয়ান। 27 দাগের প্রশ্ন অ্যান্সার হবে দক্ষিণ আমেরিকাকে বলা হয়। 28 দাগের প্রশ্ন বলেছে কার্প ও ক্যাটফিশের আধিক্য যে অঞ্চলে? অ্যান্সার হবে ওরিয়েন্টাল। 29 দাগের প্রশ্ন অ্যান্সার হবে ওয়ালেস। 30 দাগের অ্যান্সার হবে ওরিয়েন্টাল রিলম কয়টি উপ অঞ্চলে বিভক্ত? 4টি। 31 দাগের প্রশ্ন অ্যান্সার হবে পশ্চিমঘাট অঞ্চল। 32 দাগের অ্যান্সার হবে বায়ুমণ্ডলের মধ্যে 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। আর 33 দাগের অ্যান্সার হবে 13 কিমি। 34 দাগের অ্যান্সার হবে 1টি। 35 দাগের অ্যান্সার হবে বায়োস্ফিয়ার হলো 2টি, হলে অ্যান্সার হবে কৃত্রিম বায়োস্ফিয়ার। 34 দাগের অ্যান্সার হবে জীব বৈচিত্র্য সংরক্ষণ। 37 দাগের অ্যান্সার হবে উভমুখী শক্তি প্রবাহ। 38 দাগের অ্যান্সার হবে ট্রান্সলে। 39 দাগের অ্যান্সার হবে শক্তি প্রবাহ। 40 দাগের অ্যান্সার হবে বাস্তুতন্ত্রের স্থায়িত্ব। 41 দাগের অ্যান্সার হবে বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম। 42 দাগের অ্যান্সার হবে প্রতিরোধ। 43 দাগের অ্যান্সার হবে স্থিতিস্থাপকতা। 44 দাগের অ্যান্সার হবে অধিক বহিরাগত প্রজাতির আগমন। 45 দাগের প্রশ্ন অ্যান্সার হবে বহুমুখী পারদর্শী প্রজাতির উপস্থিতি। 46 দাগের অ্যান্সার হবে সেরাল পর্যায়ক্রম। 47 দাগের অ্যান্সার হবে আবেশিত পর্যায়ক্রম। 48 দাগের অ্যান্সার হবে টইকোলজি। 49 দাগের অ্যান্সার হবে উত্তর গোলার্ধের তুষারাবৃত অঞ্চল। 50 দাগের অ্যান্সার হবে -34 ডিগ্রি সেলসিয়াস। 51 দাগের অ্যান্সার হবে 20 থেকে 23 ঘন্টা। 52 দাগের অ্যান্সার হবে আর্কটিক তুন্দ্রা। আমাদের 53 দাগের অ্যান্সার হবে 50 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে সি এর অ্যান্সার। 54 দাগের অ্যান্সার হবে সি এর অ্যান্সার কোনিফার জাতীয়। 55 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার পাইন ফার স্প্রুস। 56 দাগের অ্যান্সার হবে এর অ্যান্সার সিডার ম্যাপল রেডউইট। 57 দাগের অ্যান্সার হবে নাতিশীতোষ্ণ বৃষ্টি অরণ্য। 58 দাগের অ্যান্সার হবে ক্রান্তীয় তৃণভূমি। 59 দাগের অ্যান্সার হবে নাতিশীতোষ্ণ পর্ণমোচী অরণ্য। 60 দাগের অ্যান্সার হবে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। 61 দাগের অ্যান্সার হবে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য। দেখো তারপরে প্রশ্ন 62 দাগের যে প্রশ্ন আছে অ্যান্সার হবে এর অ্যান্সার শুধুই তৃণ, বড় গাছপালা নেই। 63 দাগের অ্যান্সার হবে বি এর অ্যান্সার। ঠিক আছে, বনভূমিতে বড় গাছের ঘন পাতার আচ্ছাদন।
64 থেকে অ্যান্সার হবে আমাদের সি এর অ্যান্সার গাছকে খাড়া রাখতে সাহায্য করা। আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 65 থেকে যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 18 ডিগ্রি থেকে 50 ডিগ্রি। 66 থেকে যে প্রশ্ন আছে যে গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি যে মহাদেশে অবস্থিত, অ্যান্সার হবে অস্ট্রেলিয়া। 67 থেকে প্রশ্ন আটাকামা মরুভূমি যে মহাদেশে অবস্থিত, দক্ষিণ আমেরিকা। ঠিক আছে। 68 থেকে প্রশ্ন যে বায়ামের দিন ও রাতের তাপমাত্রা পার্থক্য হয়, অ্যান্সার হবে মরু হবে। 69 থেকে অ্যান্সার হবে যে নিচের কোনটি একটি শীতল মরুর উদাহরণ, অ্যান্সার হবে গোবি। অ্যান্সার হবে গোবি। 70 থেকে প্রশ্ন অ্যান্সার হবে জোপ সৃষ্টিকারী উদ্ভিদ। 71 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে তুন্দ্রা। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। 71 থেকে প্রশ্ন ঠিক আছে। দেখো এখানে বলছে 55, 59, 60, 61, ঠিক আছে, 62। এই যে 62 থেকে যে প্রশ্ন আছে দেখো এটা বলেছে শুধুই তৃণ গাছপালা নেই, অ্যান্সার হবে কিন্তু এর অ্যান্সার হবে, ঠিক আছে, শুধুই তৃণ বড় গাছপালা নেই। 63 থেকে যে প্রশ্ন বলেছে ক্যানোপি হলো অ্যান্সার, তোমরা জানো অ্যান্সার হবে বনভূমিতে বড় গাছের ঘন পাতার আচ্ছাদন। 64 থেকে যে প্রশ্ন আছে 64 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সি এর অ্যান্সার গাছকে খাড়া রাখতে সাহায্য করে। 65 থেকে যে প্রশ্ন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হবে 18 ডিগ্রি থেকে 50 ডিগ্রি। 66 থেকে যে প্রশ্ন অ্যান্সার হবে তোমরা জানো এটা হবে অ্যান্সার হবে অস্ট্রেলিয়া। 67 থেকে প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার দক্ষিণ আমেরিকা। 68 থেকে যে প্রশ্ন অ্যান্সার হবে মরু। 69 থেকে অ্যান্সার হবে গোবি হবে। 70 থেকে প্রশ্ন অ্যান্সার হবে জোপ সৃষ্টিকারী উদ্ভিদ। 71 থেকে প্রশ্ন অ্যান্সার হবে বি এর অ্যান্সার তুন্দ্রা। 72 থেকে অ্যান্সার হবে তৃণভূমি। 73 থেকে অ্যান্সার হবে তৈগা। 74 থেকে অ্যান্সার হবে চ্যাপারাল। 75 থেকে অ্যান্সার হবে বিভিন্ন মৌল। 76 থেকে অ্যান্সার হবে বাষ্পমোচন। 77 থেকে অ্যান্সার হবে বিয়োজন। 78 থেকে অ্যান্সার হবে বি এর অ্যান্সার দুটি। 79 থেকে অ্যান্সার হবে উৎপাদক। 80 থেকে অ্যান্সার হবে কাতলা মাছ। 80 থেকে অ্যান্সার হবে কাতলা মাছ, ঠিক আছে। তোমাদের 81 থেকে অ্যান্সার হবে গিরগিটি। 82 থেকে অ্যান্সার হবে মৃতজীবী। এবার দেখো 83 থেকে প্রশ্ন অ্যান্সার হবে মাংসাশী। 84 থেকে অ্যান্সার হবে সবকটিতে। 85 থেকে অ্যান্সার হবে নিজেদের খাদ্য গ্রহণের জন্য। 86 থেকে অ্যান্সার হবে ফাইটোপ্লাঙ্কটন। 87 থেকে অ্যান্সার হবে সবকটি বৈশিষ্ট্য আছে। 88 থেকে প্রশ্ন অ্যান্সার হবে সবকটি বৈশিষ্ট্য বিদ্যমান। 89 থেকে অ্যান্সার হবে বিল। 90 থেকে প্রশ্ন অ্যান্সার হবে কী আছে চারণ ও শিকার। 91 থেকে অ্যান্সার হবে লোটিক। 92 থেকে অ্যান্সার হবে এরসুরাইন। 93 থেকে প্রশ্ন এর অ্যান্সার হবে মোহনায় বাস্তুতন্ত্র। 94 থেকে অ্যান্সার হবে 35 গ্রাম জিএমএল। 95 থেকে অ্যান্সার হবে সমুদ্রের। তো দেখো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, 96 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে সমুদ্র। আর 97 থেকে অ্যান্সার হবে 3টি। 98 থেকে যে প্রশ্ন অ্যান্সার হবে অ্যাবিসাল স্তর। আর 99 থেকে অ্যান্সার হবে বাৎসরিক বৃষ্টিপাত নগণ্য। 100 থেকে অ্যান্সার হবে 5 থেকে 6 মিটার। এবং 101 অ্যান্সার হবে সবকটি। 102 এর অ্যান্সার হবে জলভূমি। 103 এর অ্যান্সার হবে উৎপাদক থেকে। 104 এর অ্যান্সার হবে সবার শেষে। 105 এর অ্যান্সার হবে কর্করভোজী। 106 এর অ্যান্সার হবে শক্তির প্রভাব। 107 এর অ্যান্সার হবে জিপিপি। 108 এর অ্যান্সার হবে মৃত্তিকা করণ। 109 এর অ্যান্সার হবে যে কোনো বস্তুতন্ত্রকে। 110 এর অ্যান্সার হবে 3। 111 এর অ্যান্সার হবে পুকুরের বাস্তুতন্ত্রের জীবভরের পিরামিড, ঠিক আছে, জীবভরের, ঠিক আছে, জীবভরের কী হবে পিরামিড হবে। 112 এর অ্যান্সার হবে সিরাজ মানব সভ্যতার ইতিহাস। 113 এর অ্যান্সার হবে আকাশ। 114 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার। 114 এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার।
105-এর অ্যান্সার হবে এর অ্যান্সার প্রোটিয়াস। 115-এর অ্যান্সার, সরি 116-এর অ্যান্সার হবে অস্ট্রেলিয়াস। 117-এর অ্যান্সার হবে গাঙ্গেয় সমভূমি অঞ্চল। 108-এর অ্যান্সার হবে CO2। 119-এর অ্যান্সার হবে এও বি উভয়। 120-এর অ্যান্সার হবে বাস্তুতন্ত্রের উপাদানগুলি সদা পরিবর্তনশীল, এটা হবে গতিশীল হবে। 121-এর অ্যান্সার হবে বিস্তার প্রশস্তি। 122-এর অ্যান্সার হবে জড়ত্ব। ঠিক আছে, অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে জড়ত্ব। 123-এর অ্যান্সার হবে জটিল বেশি। 123-এর অ্যান্সার কী হবে? 123-এর অ্যান্সার হবে জটিল বেশি। 124-এর অ্যান্সার হবে অটোইকোলজি। 125-এর অ্যান্সার হবে একটি চারপাশে স্থল অপরটির মহাসাগর। 126-এর অ্যান্সার হবে শীতল অঞ্চলে কী বলেছে? শীতল অঞ্চলে বহুকাল ধরে জমে থাকা বরফের স্তর। 127-এর অ্যান্সার হবে এর অ্যান্সার চারণভূমি। 128-এর অ্যান্সার হবে ট্যান্সলি। 129-এর অ্যান্সার হবে একমুখী। 130-এর অ্যান্সার হবে ফোনা। 131-এর অ্যান্সার হবে বেন্থস। 132-এর অ্যান্সার হবে এর অ্যান্সার। 133-এর অ্যান্সার হবে লেন্টিক। 134-এর অ্যান্সার হবে জীবভর। 135-এর অ্যান্সার হবে হিউমাস। 136-এর অ্যান্সার হবে হ্রদ। 137-এর অ্যান্সার হবে মাকড়সা। দেখতে পাচ্ছ এই 137খানা প্রশ্নগুলো সলভ করা হয়েছে। এগুলো বাড়িতে বসে তোমরা অবশ্যই করবে। বাই, টাটা, সবাই ভালো থাকো। আর ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।